শুক্রবার সন্ধ্যা 6:30 থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা আবারও চলছে। জনবল বাড়িয়ে রাতের মধ্যেই ফল ঘোষণার কথা থাকলেও তা এখনও শেষ হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় সংসদের 21টি হলের মধ্যে 14টির ভোট গণনা শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা হাতে ভোট গণনায় আপত্তি জানালে শুক্রবার বিকেল 5:30 থেকে প্রায় 1.5 ঘন্টা ভোট গণনা বন্ধ থাকে। এরপর উপাচার্যের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্টদের বৈঠকে ভোট গণনা শুরুর সিদ্ধান্ত হয়। ওএমআর কেনার পরও ম্যানুয়ালি ফল গণনায় প্রতিবাদ জানান ফজিলাতুন্নেসা হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার সহ অনেকে। তারা বলছেন, হাতে ভোট গণনা করলে আরও 3 দিনেও গুণে শেষ করা যাবে না। এদিকে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। শুক্রবার রাত 8:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নির্বাচনের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। জাকসু নির্বাচনের খবর রাখছেন সহকর্মী মোহাইমিনুল অপু, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। অপু, ভোট গণনার সবশেষ কি খবর আছে আপনার কাছে? কখন নাগাদ ফলাফল ঘোষণা হতে পারে এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, এই যে ভোট গণনায় দীর্ঘ সময় লাগছে, এ নিয়ে আসলে তারা কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? পর্যন্ত 15টি হলের ভোট গণনা, 5টি হলের ভোট গণনা হবে। এর ভিতরে এখনও কিন্তু 6টি হলের ভোট গণনা বাকি রয়েছে। আমি যদি একটু আমার যারা ভোট গণনা করছেন তারা কিন্তু হাতে আসলে ব্যালট পেপারগুলো একটি একটি করে কিন্তু তারা এই ভোট গণনা কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা সকালে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে 14টি হলের ভোট গণনা শেষ হয়েছে। কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগেই কিন্তু আমরা জানতে পেরেছি আরও একটি হলের ভোট গণনা শেষ হয়েছে। এখনও কিন্তু 6টি হলের ভোট গণনা বাকি আছে, অর্থাৎ 6টি কেন্দ্র বলতে আমরা বুঝিয়েছি। গতকালকে কিন্তু এখান থেকে জানানো হয়েছিল যে গতকাল রাতের ভিতরেই ভোট গণনা শেষ হবে এবং রাতেই ভোট যে ফলাফল সেটি জানাবেন, এমনটি বলার পরও কিন্তু রাত পেরিয়ে এখন সকাল শেষ হয়ে দুপুর নাগাদ হয়তো এই ভোট গণনা শেষ হতে পারে বলতে আমরা ধারণা করতে পারছি। তবে তাদের দিক থেকে এখন পর্যন্ত স্পষ্ট করে কিন্তু কোনো কিছুই বলেননি যে কখন নাগাদ এই ভোট গণনা শেষ হতে পারে, ভোট গণনা শেষ হওয়ার কতক্ষণ পরে ফলাফল ঘোষণা করবেন, এইসব বিষয়গুলো কিন্তু তারা এখনও আমাদেরকে জানাননি। তবে এই ভোট গণনা বিলম্বের কারণে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন যে সকল প্রার্থী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে এই ডিজিটাল যুগে এসেও আসলে এভাবে ভোট গণনা এটি অনেক দীর্ঘ সময় লাগছে, কিন্তু পাশাপাশি তারা এই হাতে যেহেতু ভোট গণনা করছেন এটি কিন্তু কয়েকজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতেই কিন্তু তারা এই ভোট গণনা হাতে করছেন। এছাড়া যে গতকাল সন্ধ্যার পরে কিন্তু এই যে কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়। এর আগে যে হল সংসদের ভোট গণনা সেগুলো কিন্তু সবগুলোই শেষ হয়েছে। তবে এই বিলম্ব হবার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা ডাকসু নির্বাচনে যেটি দেখেছি যে প্রতিটি কেন্দ্র থেকেই পৃথক পৃথকভাবে সেখানে কিন্তু ভোটগুলো গণনা করা হয়েছিল এবং কেন্দ্রে এসে এটা, অর্থাৎ সেখানে সিনেট ভবনে এসে ফলাফল ঘোষণা করে। কিন্তু এখানে কিন্তু এই ডাকসু নির্বাচনের সব ভোট গণনা কিন্তু এই সিনেট ভবনে হচ্ছে, অর্থাৎ কোনো কেন্দ্রেই কিন্তু ভোট গণনা হয়নি। এর কারণে কিন্তু বিলম্ব বেশি হচ্ছে। এই বিলম্ব এবং নানা অনিয়ম অভিযোগ তুলে কিন্তু এখানে একজন রিটার্নিং অফিসার তিনি গতকালকে পদত্যাগ করেছেন। তিনি বলছেন যে এই ভোট গণনা এবং নির্বাচনটিকে তিনি অনিয়ম বলছেন। পাশাপাশি ছাত্র শিবির সমর্থিত এজিএস প্রার্থী তিনি অভিযোগ করে বলছেন যে এই যে রিটার্নিং অফিসার পদত্যাগ করেছেন এবং অনিয়মের প্রশ্ন তুলেছেন, এটি আসলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তিনি এমনটি করেছেন, এমন অভিযোগ করেছেন কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে। তবে আমরা এখানে যারা প্রার্থী রয়েছে তাদের সমর্থক যারা ছিলেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যদিও বিলম্ব হচ্ছে কিন্তু তারা আজকে ফলাফল পাবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তবে সিনেট ভবনের সামনে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা দেখেছি, এখানে শুধু ব্যাটালিয়ন সদস্য যারা রয়েছে তারা কিন্তু নিরাপত্তায় রয়েছেন এবং ক্যাম্পাস জুড়েই কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাবেরও কিন্তু নিরাপত্তা
বেষ্টনী রয়েছে, আমাদের অন্য সহকর্মী এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানাবেন। তো পরবর্তীতে আরও 21টি হলের ভিতর থেকে আরও কয়টি হলের ভোট গণনা শেষ হয় আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় এটির আপডেট জানিয়ে দিব। ধন্যবাদ অপু। অবশ্যই আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবারও যুক্ত হব।